রমজান মাস মানুষ দেখানোর জন্য সবাই তারাবিতে চলে আসে, তারপরে ফজরের খবর নেই। এই ধরনের নামাজি জাহান নামে যাবে। এই ধরনের কুরবানি করনেওয়ালা জাহান নামে যারা দামদান খাওয়ানোর জন্য, ফ্রিজে রাখার জন্য, গোসাইলে ঢুকে পুড়ে মাংস রাখার জন্য যারা কুরবানি দেয়, তারা কুরবানি কবুল হবে না, বরঞ্চ তারা জাহান নামে চলে যাবে। বলুন আউযুবিল্লাহ। এই ইবাদত আল্লাহর জন্য করতে হবে। একজন মানুষ এসেছিল ৬২ বছরে তওবা করার জন্য। আমি বললাম, আচ্ছা বলো, তুমি তওবা করতে এসেছো, ভালো কথা, তোমার জীবনে জোহরের নামাজ জমাতে পড়েছো? বলে, আমি কোনো দিন পড়িনি, কিন্তু একদিন পড়েছিলাম যেদিন আমার বিয়ে হয়েছিল। কোন দিন পড়েছিল? বিয়ে হয়েছিল, ওই দিন টেকিয়াপতি আল্লাহু আকবার দিয়েছিল। এই ধরনের নামাজি জাহান্নামে যাবে। সুতরাং আপনার আমার ইবাদত আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করা হবে না। দুনিয়ার কোনো মহিলারা তার জামাইয়ের ভালোবাসা, স্বামীর ভালোবাসা অন্য মহিলার উপভোগ করুক, যেভাবে মানতে পারে না, আল্লাহ ঠিক ওইভাবে বান্দা অন্যের ইবাদত করুক, ওগুলো আল্লাহ মানতে চায় না। আল্লাহ বলে, আখলুকুকা, আমি তোমাকে বানিয়েছি, ওয়া তা'বুদু গায়রি, আর তুমি অন্যের ইবাদত করো। উহশুরুল্লাযীনা যালামু আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত জালিমদেরকে একত্রিত করা হবে, আর বলা হবে তাদের সহচারী যারা, তাদের সাহায্যকারী যারা, তাদেরকে জমাও, আর যারা আল্লাহকে ছেড়ে দুনিয়ার ইবাদত করেছিল তাদেরকে জমাও, আর জাহান্নামের ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের পথে পরিচালিত করো। তখন জাহান্নামে নেওয়া হবে। আল্লাহ বলবে, ওয়াকিফুহুম, তামাও তাদেরকে, ইন্নাহুম মাসউলুন, আজকে জিজ্ঞাসা করব, মা লাকুম লা তানাসারুন, তারা সাহায্য করছে না কেন? আজ যে যার ইবাদত করছো, যে যার পূজা করছো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সহ জাহান্নামে দিবে। আজকে বাড়ির পূজা করি, ঘরের পূজা করি, পেটের পূজা করি। পেটটা তো এখন মাথাটা এখন পেটে নিয়েছি, বুঝলেন? পেটটা মাথায় তুলে নিয়েছি, খাইবো কিভাবে, বাঁচবো কিভাবে? এটা শিরিক। আল্লাহ তোমার রিজিকের জিম্মা, আল্লাহ তোমার দায়িত্ব নিয়েছে, তুমি কেন খাওয়ার দাওয়ার চিন্তা করো? তুমি আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ যে রুজি দিয়েছে ওগুলো তালাশ করো। বলুন সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসায় ছাত্র দিলে বলে ও খাইবে কিভাবে? মাদ্রাসার মসজিদের বেতন কম, নাউযুবিল্লাহ। কোনো হুজুর শুনেছেন না খেয়ে মরতে? ভাই আরও ভালো খায়, অনেক ভালো খায়, জব্বরা টেকা ফেট বড়া খানি থাকে। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর জিম্মায় আমি কেন এত চিন্তা করব? আমার চিন্তায় চিন্তায় সব শেষ, আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ বলে, ভুলে গেলে হবে না। ১ নম্বর, আমি আল্লাহর ইবাদত করবা, কারো শরীক করবা না। আর ২ নম্বরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ১ নম্বর, আমি আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবা না। আর ২ নম্বর, আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহর ফয়সালা, তুমি তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা, সৌজন্যমূলক সাক্ষাৎ করবা। আজকে কতটা জওয়ান, কতজন যুবক আছো যে মাকে ভালোবাসো, মায়ের খবর নাই, ভাইয়ের খবর নাই, বাবার খবর নাই, বোনের খবর নাই, ফুফুর খবর নাই, গার্লফ্রেন্ডের খবর, জাদু শোনার খবর, জাদু শোনা নিয়ে ব্যস্ত। যুবক ভাই, ঈদের সময় মায়ের সাথে সাক্ষাৎ করবে, মাকে সালাম করবে, মায়ের জন্য কিছু কিনে আনবে। ওই ঈদের দিন যুবক ছেলে রাস্তায় রাস্তায় বন্ধু বান্ধবের আড্ডায় থাকে, ওদের জন্য অনেক কিছু কিনে আনে, মার খবর নাই। তা বাস্তব চলছে আমাদের সমাজে।